হ্যালো গাইজ, দিস ইজ এমডি শরীয়তুল্লাহ। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল বং স্মার্ট এডুকেটর। আপনাদের কাছে এই মুহূর্তে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আবারও প্রাথমিকের ওএমআর মামলাটি নিয়ে হিয়ারিং ছিল। এই সংক্রান্ত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের কাছে আলোচনা করব। ইতিমধ্যেই বিগত মঙ্গলবারে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওএমআর মামলাটির শুনানি হয় এবং সেখানে কিন্তু আমি অত্যন্ত বিশ্লেষণ করে আপনাদের জানিয়েছিলাম যে বিচারপতি কি কি মন্তব্য করেছিলেন। উল্লেখ্য আরও একবার আপনাদের জানিয়ে রাখি, বিচারপতি সেদিন মন্তব্য করেছিলেন যে প্রাথমিকের ক্ষেত্রে হার্ড ডিস্ক খুঁজে পাওয়া গেছে কি না। যখন সিবিআই জানায় যে হ্যাঁ হার্ড ডিস্ক খুঁজে পাওয়া গেছে, কিন্তু ওই হার্ড ডিস্কের ডিজিটাইজড কপি আছে, আসল কপিগুলো নেই, তখন বিচারপতি বলেছিলেন যে প্রয়োজন পড়লে সার্ভার থেকে মেটা ডেটা উদ্ধার করতে হবে। এবং তিনি বলেছিলেন, যখন সিবিআই বলে যে মেটা ডেটা উদ্ধার করা সম্ভব নয়, তিনি বলেছিলেন এটা কখনোই হতে পারে না যে মেটা ডেটা উদ্ধার করা যাবে না, এবং এই ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ করতে বলেছিলেন। আজ শুক্রবার আবারও কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার আদালতে ওএমআর মামলাটি উঠে। এই মামলায় বিচারপতি প্রথমেই তিনি স্পষ্টভাবে বলেন যে প্রাথমিক মামলার ক্ষেত্রে ওএমআর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মামলার পুরো তদন্ত বিষয়টি কিন্তু নির্ভর করছে এই ওএমআর উদ্ধারের উপরে। অতএব যে কোনো হালেই হোক ওএমআর সংক্রান্ত অরিজিনাল তথ্যগুলো কিন্তু উদ্ধার করতে হবে। হার্ড কপি তো নষ্ট করা হয়েছে, এটা ইতিমধ্যেই প্রত্যেকেই আমরা জানি। এখন বিষয় হচ্ছে যে সার্ভার থেকে বা হার্ড ডিস্ক থেকে যে স্ক্যান্ড ডিজিটাইজড কপিগুলো ছিল সেটার অরিজিনাল বিষয়গুলো কতটা উদ্ধার করা যায়। এখানে বিচারপতি আজ কিন্তু অত্যন্ত রুষ্ট হন সিবিআইয়ের প্রতি। তিনি সিবিআইকে বলেন যে আপনাদের পক্ষে এটা সম্ভব নয় বা আপনাদের দ্বারা হবে না, প্রয়োজন পড়লে আপনাদের অন্য কোনো সংস্থা ভাড়া করে আপনাদের এই তদন্ত করতে হবে। বিচারপতি তিনি কিন্তু উল্লেখ করেন যে আমাদের দেশে গুরুত্বপূর্ণ দুটি আইটি সেক্টর আছে। তিনি উল্লেখ করেন টিসিএসের কথা এবং উল্লেখ করেন উইপ্রোর কথা, যে যদি এই মামলার ক্ষেত্রে টিসিএস বা উইপ্রো থেকে কোনো ইঞ্জিনিয়ারকে নিয়োগ করতে হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে, তাহলে তাই করুন, কিন্তু খুব দ্রুত এই বিষয়ে আপনাদেরকে পদক্ষেপ করতে হবে। এবং দ্বিতীয় নাম্বার, তিনি আরও বলেন বিষয়ের গাম্ভীর্য বোঝাতে, যে যদি এই তথ্যগুলো উদ্ধার করার জন্য এই টিসিএস উইপ্রো ছাড়াও গোটা বিশ্বের যে কোনো আইটি সেক্টর থেকে যদি মানুষ নিয়ে আসতে হয়, আপনারা তাদেরকেও নিয়োগ করুন, কিন্তু এই তথ্যগুলো অবশ্যই উদ্ধার করতে হবে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে উইপ্রো বা টিসিএসকে নিযুক্ত করা হোক বা বিশ্বের আর অন্য কোনো আইটি সেক্টর থেকে কোনো ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হোক, একটি বিষয় স্পষ্ট যে এক্ষেত্রে তো অনেক টাকা খরচ হবে, তাহলে এই টাকা ব্যয়ভার কে বহন করবে? বিচারপতি তার আজকের শুনানিতে স্পষ্ট বলেন, এই নথি উদ্ধার সংক্রান্ত কেসে যত খরচ হবে সমস্ত খরচের দায়ভার বহন করতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডই এর খরচ বহন করবে। তো এই গত মঙ্গলবার এবং আজকের শুনানি থেকে একটি বিষয় স্পষ্ট, যে বিচারপতি কিন্তু এই বিষয়টি সম্পর্কে দ্রুত নিষ্পত্তি চান এবং এই নিষ্পত্তি চাওয়ার জন্য যত দূর যেতে হয় তত দূর কিন্তু তিনি যেতে প্রস্তুত বা ততদের তিনি যেতে বলেছেন। এবং এক্ষেত্রে আপনাদের উল্লেখ করে রাখি যে সিবিআইকে আজকে উনি যে ভাষায় আক্রমণ করেছেন এবং সিবিআইকে যে কড়া মনোভাব নিয়ে তিনি নির্দেশ দিয়েছেন, তো নিশ্চয়ই আমরা এর প্রতিফলন কিন্তু যাচাই পর্বতে আমরা দেখতে পাবো। ডেফিনেটলি সিবিআই কোনো না কোনো সংস্থাকে নিয়োগ করবে এবং এই একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে প্রাথমিকে যে ঘোটালাগুলি হয়েছিল সেই ঘোটালাগুলির মূল জায়গা কিন্তু ওএমআর। অতএব একবার যদি এই ওএমআর উদ্ধার করা যায় তাহলে কিন্তু দুধ আর জল কিন্তু আলাদা হয়ে যাবে। আর প্রাথমিকের ক্ষেত্রে আমরা এটা মানে ওপেন সিক্রেট, প্রত্যেকেই আমরা জানি যে কিভাবে সমাজের কোন কোন স্তরের মানুষ চাকরি পেয়েছেন তা কিন্তু বলা বাহুল্য। এবং বিচারপতিরা যে এই তদন্তের একেবারে গোড়ায় গিয়ে বিষয়টিকে উদ্ধার করে এবং যারা এই তালিকার মধ্যে
চাকরিটা জালিয়াতি করে পেয়েছেন তাদেরকে যে তারা উৎপাট করে দিতে চান তা নিয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। হ্যাঁ, এরকমই তদন্ত প্রক্রিয়া প্রয়োজন আছে এবং তদন্ত করে যারা এর মধ্যে ভেজালভাবে যুক্ত হয়েছে অবশ্যই তাদের চাকরি চলে যাওয়াই কাম্য। যতক্ষণ পর্যন্ত না এই সঠিক বিষয়গুলি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজ থেকে দুর্নীতিকে দূর করা যাবে না। শিক্ষিত এবং উপযুক্ত ছেলেমেয়েরা যারা ইতিমধ্যেই হতাশায় ভুগছেন তাদের কাছে অন্তত বার্তা যাবে যে কোর্ট মানুষের পাশে আছে, মানুষের সবচাইতে ভরসার এবং অন্তিম ভরসার জায়গা কোর্ট। সেই কোর্টের কিন্তু ভূমিকা অত্যন্ত ইতিবাচক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকাগুলোর ক্ষেত্রে কিন্তু একটা আশার অবস্থা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবং আপনাদের জানিয়ে রাখি, এই ওএমআর মামলার পরবর্তী হিয়ারিং বিচারপতি 6 সপ্তাহ করে নির্ধারণ করেছেন, অর্থাৎ আগামী 6 সপ্তাহ পরে মামলাটি মেনশন করা হবে এবং তারপরে হিয়ারিং হবে। ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকেই অপেক্ষায় থাকি। দেখা যাক সিবিআই এবার তাদের ব্যর্থতার পরে কোন সংস্থাকে নিয়োগ করে এই ওএমআর কপিগুলো উদ্ধার করতে কাজে লেগে পড়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। চলে